দক্ষিণে কে নিতাই বড় তো এই জন্য দক্ষিণে রাখতে হয়। বড় দাদাকে সবসময় তাইনে বাবা দোকানা হাত, কিন্তু আমার ডান হাত দিয়ে এটা বেশি সৎ কাজ করে নিতাই বল। একটা হচ্ছে পবিত্র হাত আর একটা হচ্ছে অপবিত্র হাত, কিন্তু এই হাতটা কখন পবিত্র হয়? যখন সেই যে ডান হাতের ছোঁয়া পড়ে নিতাই বল। আমরা যতই ছোট ভাই হয়ে বড় হই না কেন, জগতে বড় দাদাকে আগে সম্মান দিতে হবে। নিতাই গৌর। বড় দাদা যদি তোমাকে মানুষ না করতো, তুমি মানুষ হতে না, অমানুষ হতে। কিন্তু এই জগতে ছোট ভাইয়েরা বড় হয়ে বড় দাদাকে একদম ভুলে গেছে। এটাই জানবেন, বড় দাদা হচ্ছে পিতার সমতুল্য, আর বড় বৌদি হচ্ছে মায়ের সমতুল্য। হরিবল। জগতে বড় হওয়ার যে বড় জ্বালা, তাই আমার নিত্যানন্দ প্রভু দক্ষিণে নাচছে। এবার বাবা গদাধর আর থাকতে পারছে না। গদাধর ছুটে এসে আমার মহাপ্রভুর বামে গিয়ে দাঁড়িয়েছে। মায়েরা বলো ধনী, আমার গদাধরের ভাব কি কেমন? রাধার বৃন্দাবনে রাধারানী কৃষ্ণের ডাইনে থাকতেন না বামে থাকতেন? কোন ধারে থাকতেন? বামে। রাধা বামে। তা সেই বৃন্দাবনের রাধা নদিয়ার মাঝে এসে হয়েছে গদা। তাই এই গদা হচ্ছে রাধা স্বরূপ, ছুটে এসে আমার মহাপ্রভুর বামে গিয়ে এবার বামে দাঁড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে আমার গদাধর নাচে। গদাধর নাচছে কণ্ঠ জড়িয়ে ধরে। ওই যে রাধা স্বরূপ হচ্ছে গদা। তাহলে পঞ্চতত্ত্ব কয়জনা? ওমা পঞ্চতত্ত্বই কয়জনা নাচে? 5 জনা। তাহলে বলুন তো আমার কয়জন নৃত্য করেছে? কয়জন? 3 জন। কে কে? মধ্যখানে গৌরহরি, দক্ষিণে নিত্যানন্দ প্রভু, আর বামে গদাধর। এখনো 2 জন বাকি আছে। এবার সবাই যখন নৃত্য করলেন, আমার শ্রীবাস পণ্ডিত আর থাকতে পারলেন না। আজকে শ্রীবাসের কি সৌভাগ্য, কারণ আজকে শ্রীবাসের আঙ্গিনায় হরিনাম সংকীর্তন হচ্ছে। শ্রীবাস, শ্রীবাস, শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, বাস মানে যার বাসাটা সুন্দর। শুধু বহির্জগতের বাসা সাজালে সুন্দর হবে না। দেখবেন অনেকের বাসাটা কেমন দামি দামি খাট পালঙ্কে ভর্তি, বাসার মধ্যে অনেক থালা বাসন অনেক কিছু আছে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সেবার কোনো বাসন বৈষ্ণব নাই। কিন্তু বাবা অন্য দেশে পাওয়া যায় না। আমরা গর্ব করে বলতে পারি আপনাদের সিলেট দেশে আছে। সিলেট জেলায় প্রত্যেকের বাড়িতে এমনকি রান্নার জায়গাও সবার দুটো আছে। একটা হচ্ছে ভোগের রান্নার জায়গা, আর একটা হচ্ছে সাধারণ মানুষের রান্নার জায়গা। এটাই নিষ্ঠাহারি করা সোনা বেড়তে আপনাদের দেশে আছে, কারণ আপনারাই ভাগ্যবান, আপনারাই ভাগ্যবতী। মহাপ্রভুর পিতৃভিটা হচ্ছে আপনাদের এই সিলেট জেলায়। আনারস, আনারসের খনি হচ্ছে আপনাদের সিলেট। কোন আনারস? শুধু বহির্জগতের আনারস নয়, ব্রজের যে রস এনেছেন আমার গৌরী,
সেই রসের খনি আপনাদের এই সিলেট জেলায়, এটাই তাই আপনাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী দর্শন করতে পরশ করতে আমরা আসি। কেন এত জায়গা থাকতে মহাপ্রভু এই মাটিতেই তার পিতৃভিটা, তাহলে আপনারা শুধু এই বাস্তব জগতের ধনের ধনী নয় মা, আপনারা সেই অপ্রাকৃত জগতের ধনের ধনী সবাই। এই জন্য আপনাদের সিলেট জেলাতে সব জায়গায় কীর্তন হয়, এরকম কোনো দেশে হয় কি হয় না। তাই সেই শ্রীবাস ছুটে এসে প্রভু শোনে পরে পরে তাল দিয়ে নৃত্য করছে। মাগো এই শ্রীবাস একদিন চিন্তা করছে মানবকুলে জন্ম নিয়ে শুনেছি গৌর গোবিন্দের নাম না করলে, সাধন না করলে, মানুষের সেবা না করলে, সঙ্গ না করলে এই জন্ম নাকি বিফলে যায়। আবার ৮৪ লক্ষ জন্ম ভ্রমণ করতে হয়, তাহলে আমি তো কিছুই করতে পারলাম না। তা আপাতত আমি একটু ফুলের চাষ করি। ও ঠাকুরমা, ও ঠাকুরমা, তুমি যাও, ওই ঠাকুরমাকে ডাকছে, দেখুন তো বয়স হয়েছে, আর কবে বুঝবে, উনি যাবে না, তুমি যাও। ঘটনা আছে বাবা, এতে কোনো দুঃখ নেই। শোনেন, যদি হয় যাত্রা লোকের থাকে না মাত্রা, যদি হয় জারি মানুষ আসা যাওয়া করে ওই রকম সারি সারি, আর যদি হয় কীর্তন ভক্ত হয় মাত্র ৩.৫ জন। এটা জেনে রাখবেন, যদি হয় কীর্তন বাবা ভক্ত হয় ৩.৫ জন। সেই তুলনায় আমার অনেক আছে। ওই ৩.৫ জন, ৩.৫ জনের কথা বললেন কেন? ওই যে আমার মহাপ্রভুর সেই অন্তরঙ্গ ভক্ত ৩.৫ জন। কীর্তন শোনা মানুষ বেশি লাগে না। আমি তখন বলেছিলাম না যে হাজার হাজার ভক্ত হয়, শ্রোতা হয় কয়জন? কত প্রকার ভক্ত, হ্যাঁ, কত প্রকার শ্রোতা, ভেদ শ্রোতা, হংস শ্রোতা, আমার বকা শ্রোতা, সর্প শ্রোতা। মানে কি জ্ঞান, মানুষ আসে অনেকে কীর্তন শুনতে, কিন্তু জ্ঞান কেমন করে ডাকে? জ্ঞান শুনতে কুলু 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 কুলু। তেমনি কিছু কিছু মানুষ এসে শোনে তো না, কানে কানে ওই ব্যাগের মতো কুলু 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 কুলু। এবার বলুন তো, ব্যাগের মানে ওই ব্যাংকে ধরে নিয়ে যায় কে? সাপ। সাপ এসে না হঠাৎ করে ব্যাংকে ধরে, তখন ব্যাং বলে এই সাপ, এই সাপ তুই আমার দলি কেন, ছেড়ে দে। সাপ বলে আমার দোষ নয়, তুই আমার ডাকলি কেন? কি বাবা বুঝতে পারছ? ব্যাং বলে সাপ তুই আমার দলি কেন, আর সাপ বলে তুই আমার ডাকলি কেন? নিতাই গৌর হরি বল। ডাকলি মানে কৃষ্ণ কথা না বলে, হরি কথা না বলে, বাইরের কথা যারা কানে কানে বলে এরাই হচ্ছে ব্যাং। আর তোমরা যা সর্প এসে ধরে, যারা কীর্তন শুনতে গুলো গুলো করে আর কথা বলে তারাই হচ্ছে ভেক শ্রোতা। আর সর্প, হংস, হংস মানে রাজহাঁস। রাজহাঁসের যদি একটা পাত্রে দুধ আর জল দেওয়া হয়, হংস কি করবে? জলটাকে বাদ দিয়ে ঠিক দুধটাকে টেনে নিয়ে যাবে। খাঁটি ভক্ত যারা, তারা মন দিয়ে কৃষ্ণ কথা, হরি কথা আর সাধন করে।
যে কে কেমন নাচলো, কে কেমন গাইলো, কে কেমন দেখতে, কার কেমন রূপ, কার কেমন রূপ না, এ বিচার করে না। তারা একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করে। এরাই হচ্ছে প্রেমিক শ্রোতা, এরা হচ্ছে কৃষ্ণ মনে কাদা শ্রোতা। এরাই হলেন 3.5 জনের মধ্যে একজন। 3.5 জন ভক্ত কে কে? রাই রামানন্দ, স্বরূপ দামোদর, শিখে মাইতি আর তার ছোট বোন মাধবী। 3.5 জন কেন বললেন? বললেন পৃথিবীতে সবাই চলে যায়, কিন্তু ওই 3.5 জন ভক্ত আমার মহাপ্রভুর সঙ্গ ছাড়া কখনো হয় না। 3.5 জন ভক্ত সুখে দুঃখে আমার মহাপ্রভুর পাশে। তা বাবা, 3 পাগলের মেলা আপনার গানে শুনতেন যে ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। 3 পাগলে যুক্তি করে করলো নবদ্বীপ। এ কিন্তু 3 পাগলের মেলা। এখানে 3টে পাগল না হলে নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম তৈরি করা যায় না। তাই ও মা, এখানে 3 পাগল কারা? চলে তো যাচ্ছেন, মন দিয়ে শুনুন, বসুন বসুন। আজকে যাদের জন্য যাচ্ছেন ঘরে, সামনে অনেকদিন আসবে, ঘর থেকে বাইর করে দেবে। সেদিনের আর বেশি বাকি নয়। এখানে 3 পাগল কারা শুনুন। 1 নম্বরের পাগল হচ্ছে আমার এই কমিটির ভক্তবৃন্দ। ওই যে দাদা আছেন, এই যে বৃদ্ধ মানুষ সেনু আছেন, কত কষ্ট করে কমিটির ছেলেরা মেয়েরা, এরাই হচ্ছে 1 নম্বরের পাগল। আর 2 নম্বরের পাগল আপনাদের মতো বহু অনুরাগী ভক্তগণ। নিতাই আপনারা ঘর ছেড়ে এসেছেন, আপনারা হচ্ছেন আর এক পাগল, 2 নম্বরের পাগল। আর 3 নম্বরের পাগল হচ্ছে আমরা। নিতাই গৌর। পাগলের মেলা। মহাজন বলেন, দেখো পাগল তো সবাই হতে চায়, পাগল শোনো, আমি তাইতে পাগল হলেন না। আমরা তো পাগল হওয়ার বাসনা ছিল, কেন হলাম না? আমি মনের মতো পাগল, আমি পাগল হলেন না।
পাগল, কৃষ্ণ পাগল, আবার শিব পাগল। কিন্তু যত বড় পাগল থাক না, তোমরা একটা পাগলের নাম শুনেছ? সে কোন পাগল? শোনো, ওই যে শিবের মতো পাগল পাওয়া ভার, শিবের মতো পাগল পাওয়া ভার। কেন কেন জানো না? শোনো, এই যে শিবের মতো পাগল পাওয়া ভার, সোজাতে যে গরম তার হয় যে আহা